যারা নেতৃস্থানীয় এরা গণতন্ত্রকে আকীদা হিসেবে নিয়েছে। কি হিসেবে নিয়েছে? গণতন্ত্রকে। যারা গণতন্ত্রকে আকীদা হিসেবে নেয় নাই, এমনি চর্চা করতেছে, তাদের ব্যাপারে হয়তো একটু তাবিল করে ইয়ে করা যাবে। এই দেশে কিছু লোক ফতোয়া দিচ্ছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। এই ইসলামের বাংলাদেশ মুখের কথায় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি মদিনাকে সোনার মদিনা কি মুখের কথায় হয়ে গেছে? মসজিদে দোয়ার মাধ্যমে হয়ে গেছে। রক্ত দিতে হয় নাই, ঘাম ঝরাতে হয় নাই, মাথার খুলি ভাঙতে হয় নাই, পা রক্তে জুতা মোবারক আটকাইতে হয় নাই, দান মোবারক শহীদ হইতে হয় নাই। আমাদের যদি এখন টুকটাক বিরোধিতা আসে তাহলে কি মন খারাপ হবে? থেমে যাব নাকি দ্বিগুণ শক্তি নিয়ে চলবো? খেলাফতের কাজ কি? খলিফা হচ্ছে সে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খলিফা? খলিফা মানে কি? সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ট্রেডিশন অফ খলিফা? খলিফার ঐতিহ্যটা কি? হোয়াট ইজ দ্য নেচার অফ খলিফা? খলিফার প্রকৃতিটা কি? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ খলিফা? খলিফার গঠনটা কি? খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। খলিফার কাজ হচ্ছে এই পুরাতন বস্তা পচা সমাজ ভেঙে এখানে নতুন একটা সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে। এটা কি আমরা রাজি আছি সবাই? ইনশাআল্লাহ দেখি আমরা পারবো ইনশাআল্লাহ খেলাফতের এই দায়িত্ব পালন করতে। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। আল্লাহ হাতগুলো কাল কিয়ামতের দিন দেখে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে নসিব করেন। আমরা যেন খেলাফতের এই দায়িত্ব পালন করতে পারি। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, খলিফা হিসেবে আমাদের কাজই হচ্ছে আমরা যে কাপড় সেলাই করি নাকি? কাপড় সেলাই করে ওটা কাজ, ঠিক আছে। ওই কাজটা হচ্ছে নতুন কাপড়টা কেটে ওটা দিয়ে একটা নতুন জামা বানাই দিতে হয়। আমরা আমাদের নমালাটাকে কেটে কুটে এটাকে একটা নতুন ইসলামের নমালা আমরা তৈরি করে দেব। আমাদের বাউফলটাকে কেটে কুটে আমরা সংস্কার করে একটা নতুন ইসলামের বাউফল তৈরি করে দেব। বাংলাদেশকে কেটে কুটে সংস্কার করে ইসলামের বাংলাদেশ এবার আমরা তৈরি করব। এটা হচ্ছে খলিফা। খলিফা যেমন কাপড় কাটা নতুন জামা বানায়, আল্লাহর খলিফারা আমরা এবার বাংলাদেশকে কেটে কুটে কিছুটা সংস্কারের আওতায় নিয়ে এসে এবার ইসলামের বাংলাদেশ করে দিতে হবে। এই ইসলামের বাংলাদেশ মুখের কথায় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি মদিনাকে সোনার মদিনা কি মুখের কথায় হয়ে গেছে? মসজিদে দোয়ার মাধ্যমে হয়ে গেছে। রক্ত দিতে হয় নাই, ঘাম ঝরাতে হয় নাই, মাথার খুলি ভাঙতে হয় নাই, পা রক্তে জুতা মোবারক আটকাইতে হয় নাই, দান মোবারক শহীদ হইতে হয় নাই। আমাদের যদি এখন টুকটাক বিরোধিতা আসে তাহলে কি মন খারাপ হবে? থেমে যাব নাকি দ্বিগুণ শক্তি নিয়ে চলবো? এবার কথা উঠতে পারে, ভাই আমরা তো একসাথেই ছিলাম, আমাদেরকে বেশি ঝামেলা করেন না ভাই, এবার আমরা একটু সুযোগ নিতে চাই। আগে দিনের ভোট রাতে হয়েছে, এবার দিনের ভোট দিনেই হবে, তবে আপনার ভোট আমি দিয়ে দেব। আপনাকে এই সহযোগিতা কেউ করতে চাইতে পারে, অসুবিধা আছে, একটু হেল্প করলো, সমস্যা কি? এই দুনিয়াতে কেউ কাউরে সহযোগিতা দিতে চায়? এরকম সহযোগিতা তো আমাদের এবার করার মতো লোক এই নমালায় থাকতে পারে না? পারে না? পারে। হয়তো বলতে পারে মুরব্বী আপনার আসার দরকার নাই, আপনার ডায়াবেটিস, আহারে শরীরটা একবারে শেষ, আপনি থেকে যান, আপনার কার্ডটা দেন, ব্যবস্থা আমি করে দেব, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, ভাইয়েরা, মুরব্বীকে যদি বলে, বারেক ভাইকে বলে, বারেক ভাই বয়স শেষ হয়েছে, মসজিদের সভাপতি, বহুত তো নামাজ কালাম পড়ছেন, আপনার নামাজটা আজকে আমি পড়ে দেবো, আপনি বাসায় থাকেন। আমার মুরব্বীকে যদি বলে আপনার বয়স হয়ে গেছে, কখন রাস্তাঘাট বৃষ্টি কাদা পিছলা, কখন পড়ে যাবেন, কোমর ভেঙে যাবে, যাইতে হবে না, নামাজটা আমি পড়ে দেবো, নিশ্চিত থাকেন, আমি দেবো ইনশাল্লাহ, নিশ্চিত। আপনার নামাজ আমি পড়বো, আমি পড়লাম, আমি পড়ে আপনারা জানাবো, ফোন করে বলবো যে আমি পড়ছি, ইনশাল্লাহ আমরা এই দায়িত্ব দিয়ে দেবো এবার। এরপর যখন আমি বের হয়ে যাব যে না আমার নামাজ আমাকেই পড়তে হবে, এটা আমার আমানত, এটা আমার দায়িত্ব, আল্লাহ প্রদত্ত, যদি আমার সামনে কেউ বাধা হয়ে দাঁড়ায়, বাধা মোকাবেলা করার দায়িত্ব আমার আছে না নাই? এবার নমালায় পরিষ্কার ঘোষণা, আদাবাড়িয়ায় পরিষ্কার ঘোষণা, বগায় পরিষ্কার ঘোষণা, বাউফলে পরিষ্কার ঘোষণা, আমার নামাজ আদায় যদি আমার দায়িত্ব হয় তাহলে ভোট আমার আমানত, এটা যথাযথ জায়গায় প্রদান করার দায়িত্ব আমার উপর, এটা আমি প্রদান করব, বাধা আসলে মোকাবেলা করব।
সম্মানিত ভাইয়েরা, আমার তরুণ প্রজন্মকে নাকি কেউ কেউ বলে তোমাদের তালিকা হইতেছে। হাস্যকর ব্যাপার। আমি বাউফলে রাজনৈতিক কথা বলতে চাই না। আমি বাউফলের কল্যাণে, বাউফলের মানুষের কথা বলতে চাই, কাজের কথা বলতে চাই। কিন্তু দুই একটা কথা না বললে তো আসলে হক আদায় হয় না। আবার আমাদেরকে মনে করে ওনার নামাজ কালাম ভালো পারে, পরিস্থিতি মোকাবেলা করতে পারে না। আমি কালাইয়ের একটা প্রোগ্রামে বলেছিলাম, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মসজিদে ইমামতিও করেছি, আবার রাস্তায় ওখানকার সবচেয়ে বড় বড় সন্ত্রাসীদের মোকাবেলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের আলোকে পরিচালনা করে আসছে। ওখানে নামাজের ব্যবস্থা করে এসেছি। ওখানে আমাদের বোনদের ইজ্জত লুণ্ঠন করা থেকে তাদেরকে হেফাজতের ব্যবস্থা আমরা করে এসেছি। আমি গল্প করার জন্য বলি না। আমাদেরকে জেলখানায় ঢুকানো হতো, জেলখানায় ঢুকাইলে আমাদেরকে দেখলে ওখানকার যারা টিটি টপ টেরর, যারা 3 বছর 5 বছর 10 বছর 12 বছর 15 বছর 20 বছর ধরে আছে ভিতরে, তাদেরকে বলে টিটি টপ টেরর, শীর্ষ সন্ত্রাসী। অনেকে আছে ভিতরে যারা তাদের আশেপাশে থাকে, ওই টিটির পাশে যারা থাকে এদেরকে সিটি বলে, মানে লাফায় বেশি, ওস্তাদের চেয়ে লাফায় বেশি। এরা বলতে এই বড় ভাই যাচ্ছে, এই সরেন। তো আমাদেরকে ওইরকম সরতে বলতো আর কি। তো সরতে বললো, শিষ্য তো আর চেনে না, কিন্তু ওস্তাদে তো ঠিকই চেনে। ওস্তাদে বলছে, এই তুমি কার গায়ে হাত দিয়েছ? উনি হলো আমার বস, উনি হলো আমার ওস্তাদ। তো বলছে যে ওস্তাদ আপনারই তো টপ টেরার, আপনি তো শীর্ষ সন্ত্রাসী, আপনার আবার ওস্তাদকে? কয়ে যে উনি হইল আমাদের ওস্তাদের ওস্তাদ। এরপর আমাদেরকে ডাকতো, ডাকে বলতো, ভাই একটু মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, 20টা বছর হয়ে গেছে, বের হইতে পারেনি, আল্লাহ যেন সহজ করে দেয়। সিটিও চিন্তা করছে ঘটনা কি। আমার ওস্তাদ ছিল এতদিন, আমার ওস্তাদ, এবার কোন ওস্তাদ আসছে? আলহামদুলিল্লাহ, তাদের সাথে থাকতে থাকতে, খেতে খেতে, কথা বলতে বলতে আমরা তাদের উপরে ওস্তাদগিরি করি নাই, কিন্তু তাদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে বহু ভাইদেরকে আমরা নামাজি বানিয়ে রেখে এসেছি। সুতরাং যদি কেউ মনে করেন শফিকুল ইসলাম মাসুদরা, জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা, ইসলামপন্থী লোকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়া লোকেরা আপনাদেরকে ভয় পায়, আমরা যারা এক আল্লাহকে ভয় পাই, দুনিয়ার আর কোনো কিছুকে আমরা ভয় পাইতে শিখি না। কারণ আমরা ভয় পাই শুধু আল্লাহকে। সুতরাং আমাদেরকে ভয় দেখায়, অযথাই ভয়কে ভয় দেখানোর দরকার নেই। আমি অনেক সময় বলি যে আমাদেরকে ভয় দেখাইলে ভয় কি পায়? ভয় পায় যে কোন লোকের ভয় দেখাইল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেন যে আমি যদি কোনো রাস্তা দিয়ে হাইটে যাই, ওই ইবলিস ওই রাস্তায় যায় না। এত ভয় পাইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা, এত ভয় পাইতো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র কাকে ভয় পাইতেন? আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। এই জন্য দুনিয়ার কোনো ইবলিস আমাদেরকে ভয় দেখাইতে পারে না, বরং আমাদেরকে দেখলে তারা ভয় পায়। আমরা কোনো প্রতিপক্ষ সাজতে চাই না, কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কিন্তু আল্লাহর হস্তে এই সমস্ত তরুণ শিক্ষার্থী, যাদেরকে জেনজি জেনারেশন বলা হয়, এই যে আর কেউ আঘাত করে তাদেরকে দমানোর চেষ্টা করলে পরিস্থিতি হিতে বিপরীত হবে। শেখ হাসিনা তাদেরকে গুলি করে দমাইতে পারে নাই, হেলিকপ্টার দিয়ে দমাইতে পারে নাই, আর তালিকা করে নমালায় তাদেরকে দমাইতে পারবেন? বোকা স্বর্গে বাস করছেন তারা। অফিস উদ্বোধনের এই শুভক্ষণে এই কথাগুলো আমি বলতে চাই নাই, কিন্তু আস্তে আস্তে আমাকে 2-4 জন ভাই বলল যে ভাই দেখেন, ও হাসতে হাসতেই বলতেছে হাস্যকর ব্যাপার, বলতেছে হাস্যকর ব্যাপার, আমাদেরকে ভয় দেখায়, তালিকা করে আমাদের এই জেনারেশনকে থামিয়ে দেওয়া যাবে না। আমি আশা করি আমরা এই সুন্দর পরিস্থিতিতে সবাই মিলে প্রতিযোগিতার ভিত্তিতে ভালো কাজ করব। আমরা ভালো কাজের মাধ্যমে এই নমালাতে সেলাই মেশিন বিতরণ করেছি, এই নমালাতে আমরা ছাগল বিতরণ করেছি, উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা গরু বিতরণ করেছি, এই নমালাতে এই আদাবাড়ি অঞ্চলে আমরা কৃষক শ্রমিকদেরকে ছাতা বিতরণ করছি না, করি নাই? এই এলাকার মানুষদেরকে আমরা রেইনকোট বিতরণ করেছি, মোটর শ্রমিক ভাইদেরকে করছি না, করি নাই? এই এলাকার মানুষদের মসজিদ নির্মাণে আমরা সহযোগিতা করেছি,
এই এলাকার মানুষদের রাস্তা নির্মাণে আমাদের তরুণ প্রজন্মরাই কাজ করছে না করে নাই? আমরা আমাদের ক্ষমতা নাই, কিছুই নাই, আমরা তারপরও এলাকায় এলাকায় টিউবওয়েল দেওয়ার চেষ্টা করছি না করি নাই? উজুখানা নির্মাণ আমরা করছি না করি নাই? আমাদের মোকাবেলা করতে হলে একটাই পথ, আমরা একটা ভালো কাজ করলে আপনাকে 5টা ভালো কাজ করেই কেবল আমাদের মোকাবেলা করা যাবে, অন্য কোনো মোকাবেলা করা যাবে না। আসেন আপনারা আমাদের চেয়ে 5টা ভালো কাজ করে যদি মোকাবেলা করতে পারেন, আমরা আপনাদের কাছে আত্মসমর্পণ করব। এছাড়া বিকল্প আর কোনো পথে আমাদেরকে আটকানো যাবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের তরুণদের কল্যাণ চাই, তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। মার্কেটে যারা ব্যবসা করেন, ব্যবসার পথ পদ্ধতি আমরা সহজ করতে চাই, মার্কেটকে আধুনিক করতে চাই, উন্নত করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা একাডেমিক ভবন দিতে চাই, মাদ্রাসায় ভবন দিতে চাই, মসজিদকে আরো সুন্দর করতে চাই, মসজিদ বৃদ্ধি করতে চাই, উজুখানা দিতে চাই, টিউবওয়েল দিতে চাই। রাস্তাঘাট তো হাঁটার মতো না, রাস্তাঘাট তো আসলে এখন ফসল ফলানোর মতো উপযুক্ত হয়ে গেছে। কি ফলানো? ফসল ফলানোর উপযুক্ত হয়ে গেছে। আমি এক জায়গায় বললাম যে ভাই গাড়ি নিয়ে যাওয়া যাবে, কয় গাড়ি নিয়ে যাইতে পারবেন কিন্তু ফসল রোপণ করতে হবে, ধান রোপণ করতে হবে। আমি বললাম ভাই আমি তো ধান রোপণ করতে যাবো না, প্রোগ্রামে যাবো। কয় যে তাহলে হাঁটা শুরু করেন। এই রাস্তা নমালায় নাই। এই রাস্তা ঠিক করার জন্য আমরা ভূমিকা পালন করব, যদি আল্লাহ তাআলা কবুল করেন আর আপনারা যদি আমাদের সাথে থাকেন। দেখি ইনশাআল্লাহ। এই কথা কি আপনারা এই কয়জন থাকলে হবে? মা বোনদের কাছে দাওয়াত পৌঁছবে, ঘরে ঘরে দাঁড়িপাল্লার আহ্বান পৌঁছবে, ঘরে ঘরে আমরা মাসুদ ভাইয়ের সালাম পৌঁছাইতে পারবো, জামাত ইসলামীর সালাম পৌঁছাইতে পারবো, ডাক্তার শফিকুর রহমান মানবিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান পৌঁছাইতে পারবো, দুর্নীতি মুক্ত বাউফল করার আহ্বান পৌঁছাইতে পারবো, সুদ ঘুষ মুক্ত বাউফলের আহ্বান পৌঁছাইতে পারবো, সন্ত্রাস অবৈধ অস্ত্র মুক্ত বাউফল করার আহ্বান পৌঁছাইতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে বাউফলের ঐতিহ্যবাহী ইউনিয়ন নমালা ইউনিয়নের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং বহু পুরাতন বাজার হিসাবে নগরহাটের এই বাজারের আজকের অফিস উদ্বোধনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তাআলা এটাকে দিন বিজয়ের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য কবুল করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে, কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আল্লাহর কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদের এই অঞ্চলকে ইসলামের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।